আমাদের বিভিন্ন অনলাইন ফেসবুক মিডিয়াতে আমরা একটা কমেন্ট দেখেছি যে সেখানে একটা জনমত তৈরি হয়েছে, সেটা হচ্ছে আপনারা কথায় কথায় বলেন যে গ্রাহক যারা আন্দোলন করে এরা জামাত ইসলামের সাথে জড়িত, এরা একটা ইসলামী রাজনৈতিক দলের সাথে জড়িত, আন্দোলন ইসলামী রাজনৈতিক দলেরা করে, এই ব্যাংকের রাজনৈতিক দলের মদত পুষ্ট জামাত ইসলামের এখান থেকে অনেক সুযোগ সুবিধা ভোগে। দেখেন এত কিছু আপনারা মিডিয়ারা এতদিন বলার পরেও কিন্তু ইসলামী ব্যাংক থেকে কিন্তু এসালাম এত লুটপাটের পরও ইসলামী ব্যাংকের এই আপনারা এত অপপ্রচার যে জামাত ইসলাম জড়িত, এটা জড়িত, সেটা জড়িত হওয়ার পরও কিন্তু গ্রাহকরা কিন্তু আমানত উত্তোলন করে নেয় নাই। কিন্তু যখনই অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছে যে ইসলামী ব্যাংক বিএনপির কাছেই নিরাপদ, এটা কিন্তু কোনো রাজনৈতিক দল কখনো দাবি করে নাই যে ইসলামী ব্যাংক আমার এটা ইসলামী ব্যাংকের স্লোগান হচ্ছে ইসলামী ব্যাংক আমার ব্যাংক, এটা সবার ব্যাংক। কিন্তু জামাত ইসলাম কখনো দাবি করে এটা আমাদের ব্যাংক, কোনো গ্রাহকও দাবি করে না এটা আমাদের ব্যাংক, বলছে এটা ইসলামী ব্যাংক সবার ব্যাংক, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার ব্যাংক। কিন্তু আপনারা দেখেন যে ইসলামী ব্যাংকে 82,000-এর উপরে অ্যাকাউন্ট আছে শুধুমাত্র স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট, যেটা স্কুলে ছোটো ছোটো বাচ্চারা তাদের টিফিনের টাকা থেকে বাঁচিয়ে এরা তো রাজনীতি বুঝে না, তাহলে এদেরকে আপনি কোন রাজনৈতিক দলের ট্যাগ দিবেন এই শিশুদেরকে? তারা ইসলাম ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে, ইসলাম ব্যাংকের একটা ক্যাম্পেইনে বদ্ধ হয়েছে, তারাও কোনো আতঙ্কিত হয় না। কিন্তু যখনই সংসদে অর্থমন্ত্রী বলেছে যে ইসলামী ব্যাংক বিএনপির কাছে নিরাপদ, এই কথা বলার সাথে সাথে পরের দিন থেকেই আপনারা দেখবেন যে আপনার ইসলামী ব্যাংকের পরিসংখ্যান চার্জ করে দেখেন, আগের টাকা উত্তোলনের হার আর অর্থমন্ত্রীর ঘোষণা দেওয়ার সাথে সাথেই টাকা উত্তোলনের হিড়িক পড়ে গিয়েছে। কারণ তার মানে এটা বোঝাই যাচ্ছে যে সরকারের কোনো সিদ্ধান্তের সাথে ইসলামী ব্যাংক গ্রাহক সহ দেশবাসী এটা মানে নিতে পারে না। তার মানে বোঝা যাচ্ছে যে এটা সরকারের এটা বোঝা উচিত যে সরকারের সিদ্ধান্ত এবং সরকারের জনপ্রিয়তা তলানির কোন পর্যায়ে উপনীত হয়েছে। এটা সরকারকে এটা একটা অনটেস্ট যে তার একটা বক্তব্য যে ইসলামী ব্যাংক বিএনপির কাছে নিরাপদ, এটা বলার সাথে সাথেই ইসলামী ব্যাংক একদিনের মধ্যেই তার আমানত সহ সমস্ত কিছু রেমিটেন্স শাটডাউন করেছে। এটা আমি মনে করি যে সরকার তার সিদ্ধান্ত, তার 3 মাসে তার জনপ্রিয়তা কোন পর্যায়ে পৌঁছেছে, এই একটা বক্তব্য থেকে সরকার কিন্তু এই অনটেস্টে এটা যাচাই করে নিতে পারে, এটা আমরা মনে করি। সুতরাং এখানে রাজনৈতিক ট্যাগ দিয়ে একটা অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা বলতে চাই আপনি ইসলামী ব্যাংকে ধ্বংস করবেন, বাংলাদেশের কোনো ব্যাংকিং সেক্টর আপনি রক্ষা করতে পারবেন না, এটা চ্যালেঞ্জ। ইতিমধ্যে কখনোই ইসলামী ব্যাংকের এটিএম বন্ধ হওয়ার সাথে সাথে প্রায় 10 থেকে 12টা ব্যাংক যারা জীবনে করতে তাদের এটিএমে অর্থনৈতিক সংকট হয় না, বিশেষ করে ডাচ বাংলা ব্যাংক সহ যে ব্যাংকগুলোতে ইসলামী ব্যাংকের ফলে সবচেয়ে বেশি এটিএম লেনদেন, তাদের এটিএম পর্যন্ত যে কলাপস করেছে শুধুমাত্র ইসলামী ব্যাংক হওয়ার সাথে। আগামী দিনে আপনি ইসলামী ব্যাংক কলাপস করবেন, অর্থনীতি আমি বলে গেলাম অর্থনীতি কলাপস হবে, ব্যাংক কলাপস হবে, এদেশের হুন্ডির দরত্ব বেড়ে যাবে এবং সরকার এই আত্মঘাতের সিদ্ধান্ত থেকে যখন ফেরত আসবে তখন অনেক বড় দেশের ক্ষতি হয়ে যাবে। আমি সরকার বলছি এখনও সুযোগ আছে, গ্রাহকদের কাছে এখনও আমানত রক্ষিত আছে, আপনি আজকের মধ্যে একটা সিদ্ধান্ত দেন, আগামীকাল আমরা গ্রাহকরা আনন্দ মিছিল করে শাখায় গিয়ে মিষ্টি বিতরণ করে গ্রাহকরা প্রাণ চাঞ্চল্যে ফিরে এসে টাকা ফেরত আসবে। এই প্যাসেজকে আপনারা সরান, একজন ভালো চেয়ারম্যান নিয়োগ দেন, ইনশাল্লাহ ইসলামী ব্যাংক আবার জনগণের ব্যাংক হবে, সরকার উপকৃত হবে, রাজস্ব পাবে এবং ইসলামী ব্যাংক সেরা ব্যাংক হিসেবে আবার লুটপাটকারীদের দখল থেকে মুক্ত হবে ইনশাল্লাহ।